আল্লাহর পয়গম্বর বললেন তোমাদের সাক্ষী চোখে আছে কয়জন? 9 জন। কয়জন সাক্ষী? 9 জন দেখছে কুকুরের সঙ্গে জিনা করতে। হ্যাঁ, এই 2 জন বিচারক মিলে 9 জনে টাকা দিচ্ছে, টাকা খাওয়াইয়া এই যে নিচ্ছে, যাহা বলিব মিথ্যা বলিব, মানে জিন্দগিতে সত্য বলবে না, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যায়। 9 জন গিয়ে কোর্টে হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে তারা সাক্ষী দিল, আমরা দেখেছি ওই মহিলা কুকুরের সঙ্গে জিনা করেছে। দাউদ আলাইহিস সালাম তিনি তো বিচার শুনলেন, কাজীদের কথাও শুনলেন, সাক্ষীর কথাও শুনলেন, তিনি কোথায় যাবেন? তিনি বলেন এই মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে ফেল। একজন মহিলা এসে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে নালিশ করলেন। ওই মহিলা ছিলেন তার দেশের সবথেকে সুন্দরী যুবতী, মেয়ে বিয়ে করেন নাই। আমার বন্ধুগণ আসে বিচার দিতে লাগলেন। তার কাছে প্রতিদিন 100-200 বিবাহের প্রস্তাব যায়, কিন্তু তিনি বিয়ে করতে চান না। একদিন তিনি একজন বিচারকের কাছে গিয়ে বললেন, পাবলিক আমাকে ইপটিজিং করে। কি করে? ইপটিজিং বুঝেন? বুঝেননি? পাবলিক আমাকে রাস্তায় ইপটিজিং করে, ডিস্টার্ব করে। আপনার কাছে এসেছি, কোর্টে এসেছি, বিচারকের কাছে এসেছি, বিচার দিলাম, আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করতে চাই না। বিচারক বললেন আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি রাজি। মহিলা চিন্তা করলো কোন শয়তানের পাল্লায় আবার পড়লাম, তার কাছে আসলাম বাঁচার জন্য, হে উল্টা প্রস্তাব দেয়। আমার বন্ধুগণ, মহিলা তো আশ্চর্য, ব্যাপারে কি, কোথায় যাব? তিনি আরেকজন বিচারকের কাছে গেলেন। তিনি গিয়ে বললেন এমন এমন সমস্যা, বাঁচতে চাই, আমাকে আপনি বাঁচান। মানুষ বিবাহের প্রস্তাব দিয়ে বিয়ে করতে চাই না, আপনার কাছে এসেছি, আপনি আমাকে বাঁচান। তিনি বলছেন আমিও তো রাজি। মহিলা বলে দিলে যাওয়ার জায়গা নেই, ডাইরেক্ট পয়গম্বরের কাছে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মহিলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন পয়গম্বরে এই সমস্যা, যার কাছে যাই হে ডিস্টার্ব করে। ইপটিজিং তো আগে কম ছিল, এখন আরো বাড়ছে, এখন কি করা যায়? আপনি আমাকে সলিউশন দেন। এমন সময় 2 বিচারক মিলে, আরো কিছু নেতারা মিলে একত্রিত হয়ে পয়গম্বরের কাছে সরাসরি তারা বিচার মহিলার বিরুদ্ধে তারা গিয়ে বলছেন, পয়গম্বর দাউদ, যেই মহিলা আপনার কাছে কিছুক্ষণ আগে ইপটিজিং এর বিচার নিয়ে আসছে, আসলে সে দুশ্চরিত্রা মহিলা, সে কুকুরের সঙ্গে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না, এটা মিথ্যা অপবাদ দিচ্ছে, বাংলাদেশে দেয় না, কথা বলেন না। এই দেখেন কুকুরের চরিত্রদের মধ্যে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বললেন তোমাদের সাক্ষী চোখে আছে কয়জন? 9 জন। কয়জন সাক্ষী? 9 জন দেখছে কুকুরের সঙ্গে জিনা করতে। হ্যাঁ, এই 2 জন বিচারক মিলে 9 জনে টাকা দিচ্ছে, টাকা খাওয়াইয়া এই যে নিচ্ছে, যাহা বলিব মিথ্যা বলিব, মানে জিন্দগিতে সত্য বলবে না, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যায়। 9 জন গিয়ে কোর্টে হযরতে দাউদ আলাইহিস সালামের সামনে তারা সাক্ষী দিল, আমরা দেখেছি ওই মহিলা কুকুরের সঙ্গে জিনা করেছে। দাউদ আলাইহিস সালাম তিনি তো বিচার শুনলেন, কাজীদের কথাও শুনলেন, সাক্ষীর কথাও শুনলেন, তিনি কোথায় যাবেন? তিনি বলেন এই মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে ফেল। যখন এই হুকুম নির্দেশ করলেন, এমন সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাবার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তিনি তখন বাদশা না, পয়গম্বর না। দাঁড়িয়ে বললেন, আব্বা জান, আমি রাস্তায় শুনেছি মানুষ বলতেছে মানুষ কেমনে টাকা খেয়ে অন্যায়ভাবে মানুষের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে সাক্ষী দেয়। আব্বা জান, আপনি 2 দিন বিচার কার্য স্থগিত রাখেন, 3 দিন আপনাকে সমাধান দিচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন সন্তান, বাবা বিপদে পড়ে গেলে সন্তান বাবাকে সহযোগিতা করে, আর আজকালকে সব বাবার সন্তানের কারণে বিপদে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সব উল্টা হয়ে যাচ্ছে ইসলাম না থাকবার কারণে। এক পর্যায়ে 2 দিন সময় নিলেন, সময় নিয়ে 9 জন সাক্ষীকে আলাদা আলাদা 9টা ঘরে নিলেন। কয় ঘরে? সুলাইমান আলাইহিস সালাম বাবাকে নিয়ে গেলেন, বলেন আব্বা একজন একজন করে জিজ্ঞাসা করেন কুকুরের রং কি ছিল।
হ্যাঁ, যেমন কুকুর তেমন মুগুর। একজন বলতেছে কুকুরের রং ছিল কালো, বয়স কত ছিল কই জানি না। সুলাইমানের একজনের কাছে গেলেন, গিয়ে বললেন তুমি বলো কুকুরের রং কেমন ছিল, কয় লাল। মানে যে যার মতো করে রঙের কথা বলছে, সবগুলাকে একত্রিত করা হলো। এখন দেখা যায় আগেরটাও বলতে পারে না কি বলছে। সুলাইমান আলাইহিস সালাম বাবাকে বলেন আব্বাজান সবগুলা টাকার বিনিময়ে সাক্ষী দিচ্ছে, সবগুলা বেঈমান। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন সবগুলা মিথ্যুক। তিনি বললেন এই 9টা সাক্ষীর দইরা কোমর পর্যন্ত গেড়ে এই 9 জনকে তোমরা পাথর দিয়ে আঘাত করে হত্যা করো, আর মহিলাকে নির্দোষ খালাস করে দিলা। এর নাম ইনসাফ। এই জন্য ইনসাফ যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? এই দুনিয়ার জমিনে একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। নাম শুনছেন? ওনার একজন ছেলে ছিলেন, সন্তান ছিলেন, বড় চালাক বাদশা ছিলেন, যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। তখন ছোট ছেলে। এমন সময় একদিন দাউদ আলাইহিস সালামের দরবারে এক ব্যক্তি এসে, কয়েকজন ব্যক্তি এসে তারা অভিযোগ করলো, সুলাইমান, দাউদ পাশের গ্রামের বকরি আমাদের পুরা সবগুলা শস্য খাবার নষ্ট করে দিয়েছে, আপনি বিচার করে দেন। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম লোক পাঠিয়ে দিলেন, যাও গিয়ে দেখো তো, তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, গিয়ে দেখো তোমরা তাদের কেমন শস্য নষ্ট হয়েছে, কৃষি জমি কেমন নষ্ট হয়েছে। সবাই গিয়ে দেখলো, এসে রিপোর্ট দিল বাদশাহ জাহাপনা যতগুলা বকরি আছে এর বিনিময় সমান সমান হয়ে যাবে। যে ক্ষতি করেছে সবগুলা বকরি দিয়ে দিলেই সমান সমান। হযরত দাউদ বললেন, তোমাদের বকরিগুলা যে ক্ষতি করেছে, এই ক্ষতি পোষাতে হলে তোমাদের যতগুলা বকরি আছে দিয়ে দিলেই হয়ে যাবে। ইনসাফ হয়েছে কি হয়েছে না? কথা বলেন না কেন? সমান সমান করে দিলেন। চলে যাচ্ছে সবাই। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাস্তায়, তাদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কান্না করতেছো কেন? বলতেছে ভাই আমাদের বকরিগুলা অমুকের খাবার নষ্ট করেছে, আমাদের সব বকরি ইনসাফের কারণে তোমার বাবা দিয়ে দিয়েছে। সুলাইমান বলেন একটু আসো তো আমার সঙ্গে, আবার যাই বাবার কাছে, কেমন সন্তান সে দেখেন। সুলাইমান আলাইহিস সালাম এসে বাবাকে বললেন, আব্বা জান আপনি যে বিচার করেছেন তা মানি, কিন্তু বাবা আমার কাছে, আপনার কাছে আমি একটা পরামর্শ দিতে চাই। পরামর্শ হলো এভাবে, আমি দেখতেছি যার জমি গেল তার তো গেলই, যার বকরি গেল তার গেল, তারা তো আর দাঁড়াতে পারবে না, দাঁড়াবার সুযোগ নাই। আমি বলছি বাবা, যেই জমিগুলা নষ্ট করেছে, যার বকরি নষ্ট করেছে তাদের কাছে জমিগুলা দিয়ে দেও, তারা যেন জমিগুলাকে আবার সুন্দর করে ভালো করে শস্য ক্ষেতগুলাকে ঠিক করে, যতদিন পর্যন্ত আগের মতো করে জমিনে শস্য না আসবে ততদিন পর্যন্ত তাদের কাছে জমি রেখে দিবে। আর জমির মালিকের কাছে বকরিগুলা দিয়ে দেও, তারা যেন বকরির দুধ পান করে। যেদিন জমি ঠিক হয়ে যাবে এদিন বকরিওয়ালার বকরি ফিরাইয়া দেবে, জমিনওয়ালার জমি ফিরে আসবে। আর মধ্যখানে যাদের জমি নষ্ট হয়েছিল তারা দুধ পান করে উপকার পাবে। এতে করে জমিওয়ালার জমিনের মধ্যে যেই চাষাবাদ ছিল তাও ঠিক হয়ে গেল, বকরিওয়ালার বকরিও ফিরে গেল, দুজন আবার দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলামিক ওয়াজ বাংলা।